ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো ভাবলাম একটা ভিডিও করে এই চ্যানেলটাতে দিই। আসলেই সেরকমভাবে তো কোনো ভিডিও করা আমার হয় না, তো সেই জন্যই ভাবলাম যে আজকে একটা ভিডিও করে এই চ্যানেলটাতে দিই। আসলেই আজকালকার সমাজেতে যে যা সে তার নিজেরটা নিয়ে খুব ব্যতিব্যস্ত। আসলেই মানুষের যখন দরকার পড়বে তখন তোমাকে বারবার করে ডাকবে, আর যখন তোমার দরকার ফুরিয়ে যাবে তখন কিন্তু মানুষ তোমাকে আর চিনবে না। এটাই কিন্তু স্বাভাবিক বিষয়। তখন সে বড় বড় কথা বলবে যে আমি ভালো আছি, আমি নিজের সময় আমি আমার একান্তই একা ছিলাম, বা আমার পাশে আমার আত্মীয় স্বজন ছিল কিন্তু বাকি আদার্স কেউ ছিল না। এই ধরনের বড় বড় কথাগুলো বলবে, কিন্তু পুরোনো দিনের কষ্টগুলো সে কিন্তু ভুলে যায়। আসলেই মানুষ বেইমান, এই কথাটা যে মানুষ বলে সেটা কিন্তু ধ্রুব সত্য কথা বলে, এবং সত্যিই বলে যে হ্যাঁ সত্যি আসলেই কিন্তু মানুষ বেইমান। তো আজকালকার যুগে আসলে সুখের সময় কিন্তু তুমি মানুষকে কাছে পাবে, প্রত্যেকটা মানুষকে কাছে পাবে, বিশেষ করে আত্মীয় স্বজন বলো বা অন্য কেউ বলো, তাদেরকে কাছে পাবে। কিন্তু তোমার যখন দুঃখ হবে, তোমার যখন কষ্ট পাবে, বা তুমি মন থেকে যখন ভেঙে পড়বে, তখন যদি তুমি তাদেরকে বলো, তারা মনের ভিতর থেকে আনন্দ পাবে আর তোমার সামনে এসে বলবে, ও বাবারে এটা ঘটেছিল তোমার সাথে, এটা হয়েছিল তোমার সাথে, এই কথাগুলো বলবে। আসলেই ঠক্কর খেতে খেতেই না মানুষ শেখে। আর এতটা বড় জীবনে যে এসেছি, প্রত্যেকবারই আমি ঠক্কর খেতে খেতে এত দূর এসেছি। ছোটবেলার বন্ধু হয়, পড়াশোনায় খুব ভালো ছিলাম বলে বন্ধু বান্ধবীরা কথা বলতো না, কারণ আমি ভালো রেজাল্ট কেন করতাম, আমি ভালো করে কেন পড়াশোনা করতাম, আমার ইংলিশ কেন ভালো ছিল, বা আমার সব কিছু রেজাল্ট কেন ভালো, ওদের সাথে মেশার পরও কেন ওদের মতো খারাপ না। তারপর যখন একটু বড় হলাম তখন ভাবতাম যে হয়তো এটা ওদের সাধারণত রাগ, কিন্তু আসলেই রাগ না। তারপর যখন একটু বড় হলাম তখন দেখলাম যে পাড়া প্রতিবেশী মানুষেরা ভালো রেজাল্ট করবার জন্য বা ভালোভাবে থাকার জন্য আমার উপর হিংসে করছে। তখনও ভাবতাম যে হয়তো মানে পছন্দ করে না আমাকে বা কিছু, এই জন্য। কিন্তু যখন আরও একটু বড় হলাম, যখন স্কুলে যেতে শিখলাম, হাই স্কুলে যেতে শিখলাম, সেখানে যখন বন্ধু বান্ধব হলো, সেখানেও যখন বন্ধু বান্ধবরা আমাকে দেখে টোন টিটকিরি করতে শিখলো, তখন বুঝলাম যে হিংসা আসলে কি, আর মানুষ মানুষকে দেখলে কতটা জ্বলন হতে পারে, তখনই বুঝলাম। জীবনের পথে যখন তুমি খারাপ করবে তখন মানুষ তোমার সামনে বলবে হ্যাঁ আমি তোমার পাশে আছি, কিন্তু পিছনে গিয়ে কেউ তোমার পাশে থাকবে না, তোমাকে একাকেই চলতে হবে, সেটা ভালো সময়ই হোক বা খারাপ সময়ই হোক। আজকে দুঃখে জীবন যাবে, কাল কিন্তু তোমার জীবনে সুখ আসবে। আর যারা আজকে তোমার হাত ছাড়বে, কাল কিন্তু তাদের বিপদের সময় তারা সবসময় চাইবে যেন তুমি তার পাশে থাকো। কিন্তু আমি সবসময় একটা কথাই বলি, কারো বিপদে আমি পাশে থাকবো, কিন্তু আমার দুঃখের সময় কেউ পাশে না থাকলেও চলবে, সুখের সময়তেও কেউ পাশে না থাকলে চলবে, কিন্তু আমি যেন সকলের পাশে থাকতে পারি। আজ একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, সেটা বলবো, দাঁড়াও। চাটা একটু খেলাম জাস্ট। তো আমার যখন বিয়ে হয়, আমি যখন এখানে পালিয়ে আসি আমার হাজবেন্ডের হাত ধরে, তখন আমাদের বাড়িতে একজন ভাড়া থাকতো, বৌদি। তো ও বৌদি আমাকে বলতো হ্যাঁ পালিয়ে যা, ওখানে গিয়ে ভালো থাকবি, ছেলেটা ভালো, ছেলেটা তোর ভবিষ্যৎ করে দিতে পারবে, ছেলেটার সঙ্গে থাকলে খুব ভালো হবে। তো যখন আমার হাজব্যান্ডের হাত ধরে বাইরে চলে আসি, পাড়া প্রতিবেশী যখন সকলে জানতে পারলো বা আমার মা যখন জানতে পারলো, তখন আমার ওই বৌদিটা চারিপাশে রটিয়ে বেড়াতো যে মেয়েটা কি বাজে মেয়ে ছেলে, এরকম বাবা মার নাম ডুবিয়ে চলে গেল। অথচ সব কিছুর পিছনে যে সে ছিল, সে কিন্তু একবারও প্রকাশ করলো না, সব জায়গাতে আমাকে খারাপ করলো। তারপর যখন বাড়ি থেকে এখন মেনে নিল, যখন আমি ও বাড়িতে গেলাম, একদিন আমি বাড়িতে বসে আছি, তার হাজব্যান্ড এসে আমাকে বলছে যে কিরে ঋতু, আমি তোদের কি ক্ষতি করেছি যে তুই আমার সাথে একবারও দেখা করতে পর্যন্ত যাসনি। তার বউ দুদিন আগে যখন আমি গিয়েছিলাম, আমার মাকে বলল যে আমি ঋতুর সঙ্গে কথা বলিনি, কারণ পাড়া প্রতিবেশী কী বলবে, খুব ভাব হয়েছে, খুব পীড়িত হয়েছে, এই কথাগুলো বলবে, সেই জন্য ওর সঙ্গে কথা বলিনি। আর আজকে এসে তার বর এই রকম কথা বলছে। তখন আমি ভাবলাম যে মানুষ সময়ে তোমাকে হিংসে করবে, আবার যখন তোমার ভালো দিন থাকবে তোমার পাশে এসে তখন দাঁড়াতে চাইবে।
যে মানুষ দুঃখের সময় আমার বদনাম করেছে সেই মানুষকে আমার সুখের সময় একদমই প্রয়োজন নেই। কারণ দুঃখের সময় কেউ ছিল না, সুখের সময়তেও আমার কারো প্রয়োজন নেই। আমি একা একাই হাঁটবো, একা একাই থাকতে পছন্দ করি, আর একা একাভাবেই চলবো। কারণ আমি মনে করি আমার হাজব্যান্ড যেহেতু আমার পাশে আছে, আর কারো কোনো প্রয়োজনই নেই এই জীবনে। কারণ যখন আমি চলে আসি তখন মা বাবাও রাগ করে সব কিছু করে একবারও কিন্তু খোঁজ নেয়নি 3 বছর ধরে। আমি ভালো আছি কি খারাপ আছি মন্দ আছি কিছুই খোঁজ নেয়নি। কিন্তু যখন দেখলো আমি ভালো আছি, ছেলে ভালো করে রাখছে আমার মেয়েকে, তখন কিন্তু খোঁজ নিয়ে বললো তোকে তো আমরা মেনে নিয়েছি অনেক আগে, কিন্তু খোঁজ খবর পাইনি বলে তোর সঙ্গে কথা বলতে পারিনি। আসলেই হচ্ছে সুখের সময় সবাই থাকে, দুঃখের সময় কেউ থাকে না। তাই নিজে স্বার্থপর হওয়াটা খুব ভালো। আর যে সমস্ত মানুষেরা তোমার সাথে বেইমানি করবে তাদের দিকে পিছন ফিরিয়ে চলাটাই ভালো।